এমন একটা ব্যবস্থা করুক যাতে তারা টাকা দিয়ে হলো দোকান কিনে তারা ব্যবসা করতে পারে, তারাও যাতে তাদের ফ্যামিলিরা চলতে পারে। দোকান নিবে মানে তার তো পেট চালাইতে হবে, আর সে যেহেতু সরকারের মাধ্যমে ওই জায়গায় দোকান হবে, সে অবশ্যই এখানে দোকান নিলে সে বিক্রি করতে পারবে, তার পরিবার চলবে। তার কি আর অবৈধ জায়গায় বসতে হবে ভাই? আপনার যদি একটা দোকান হয়ে যায়, টাকা দেন সমস্যা নাই, কিন্তু আপনার যদি একটা ব্যবস্থা হয়ে যায় তাহলে আপনার অবৈধ জায়গায় বসতে হবে, প্রশ্নই আসে না। আমি বারবার বলবো আমার নিজের ভালো লাগে না। আমার ব্যবসাটা এখান থেকে জানেন জিনিসটা একদিন উঠে দিতে পারে বা আপনার প্রতি কোনো বাধা আসতে পারে, তাহলে এখান থেকে কেন শুরু করবেন? এখন এটা নিরুপায়। ওই আমি যে বললাম আমি আমরা একটা দোকান নিতে আমি পারি যে না তো, আমরা একটা দোকান নিতে আমি গেলে যে 5 লাখ টাকা আমি অ্যাডভান্স একটা মিনিট, আমি যে বলছি যে আমি যে চাকরি পাই নাই সেই জন্য আমি নিরুপায়, আমি অসহায়, আমি কি করবো, আমার চালাইতে হবে ভাই। আর আমি যে জায়গায় দোকানদার, আমার নিজস্ব দোকান আছে মনে না, আমি চাকরি করতেছি ভাই। এবার বুঝেন আমি কোন জায়গায় চাকরি নিয়েছি, আমার নিজের লজ্জা লাগে যে আমি ফুটপাতে চাকরি, কাজ করতে লজ্জা লাগে না, অবৈধ জায়গায় চাকরি করতেছি ওই জায়গায় লজ্জা লাগে, কিন্তু আমি কি করবো, আমার ফ্যামিলি তো চালাইতে হবে। এখন আসলে আপনারা কি বলতে চান? আমি বলতে চাইতেছি যারা আছে তাদের একটা ব্যবস্থা করে দেয়, এমন একটা ব্যবস্থা করুক যাতে তারা টাকা দিয়ে হলো দোকান কিনে তারা ব্যবসা করতে পারে, তারাও যাতে তাদের ফ্যামিলিরা চলতে পারে। একজনের মাধ্যমে 5 জন, 5 জনের মাধ্যমে 30 জন, একটা দোকানের মাধ্যমে 5 জন স্টাফ চলে, 5 জন স্টাফের মাধ্যমে তার ফ্যামিলির 6 জন করে আরো 5-6-30 জন চলে। তাহলে আপনার চিন্তা করতে 30 জনের ব্যবস্থাটা আপনি যদি করে দেন, টাকা দিয়ে হোক যেভাবে হোক আপনি একটা ব্যবস্থা করেন যাতে সে দোকান কিনে হইলো কি দোকানদারি করতে পারে বা ব্যবসা করতে পারে, তার একটা ব্যবস্থা করেন, তাইলে তো সে চলে যাবে। সহজ একটা বিষয় বলেন সর্বশেষ, আপনাদের কি কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা এর আগে? এরকম কোনো নোটিশ দেওয়া হয় না, হঠাৎ আসে হঠাৎ অভিযান। এটা হচ্ছে এখন আপনাদেরকে কোনো বিকল্প ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই ভাই সবাই চলে যাবে, এটা প্রশ্নই আসে না ভাই। আপনি বলেন, আপনারা আমি প্রশ্ন করি, আপনি চান যে বেআইনি কোনো কাজ করতে দেশের নাগরিক হিসেবে? আপনি চান? বলেন, কথা বলেন। চান না? তাহলে আপনি যেহেতু চান না তাহলে আমি কেন চাইবো? আপনার যেহেতু আল্লাহ তাআলা আকল বিবেকটা আপনারও দিছে না আমারও দিছে, তাহলে আপনি চান না আমি কেন চাইবো? আমিও তো চাই না বেআইনি জায়গায়। আচ্ছা, কিছুদিন আগে তো একটা মার্কেট উদ্বোধন হয়েছে নতুন, হ্যাঁ, তাহলে আপনারা ওই জায়গায় কেন ব্যবস্থা নেন? ওই জায়গায় ভাই, ওই জায়গায় আপনি 25 আমার, আমি ভাত দিন আনে দিন খাইতে হয়, আর আমি 25 লাখ টাকা অ্যাডভান্স দিব, আর ভাড়া হচ্ছে মাসে 1 লাখ টাকা। যে জায়গায় আমি 2 লাখ টাকা দিয়ে দোকান পাইতেছি ওই জায়গায় আমি 25 লাখ টাকা জমা করি, আমার বাপের কিডনি আর আমার কিডনি দুটা বিক্রি করে মানে ব্যবসার জন্য তো সরকার বা অন্য বেসরকারি প্রতিষ্ঠান হলো একটা ব্যবস্থা করছে, এখন আপনারা যদি তারপরও ওটা তো ভাই ব্যবস্থা না করতে চাহিদার পারেন, বাইরে ভাই, ওটা তো করণীয় কি? চাহিদার বাইরে। আপনি যদি ওইটা দেখান তাহলে তো হবে না। আপনার যোগ্যতার বাইরে যদি আপনারা বলে আপনি বিসিএস ক্যাডার হন নাই, আপনি বলেন আমার মন মতো আমি চাকরি নিব, হবে? হবে না তো। আপনি আপনার যোগ্যতার বাইরে যদি চিন্তা করেন তাইলে হবে না, যোগ্যতা নিয়ে চিন্তা করতে হবে। আমার ওই জায়গায় যাওয়ার ক্যাপাসিটি নাই, আপনি আমার ওই জায়গায় দেখাবেন তাইলে হবে। আপনি আগে আপনার ক্যাপাসিটি অনুযায়ী চিন্তা করেন যে আপনার লেভেলটা কোন জায়গায়, তারপর আপনি ওই জায়গায় চাকরি খোঁজেন। আপনার ক্যাপাসিটি কোন জায়গায় ওই জায়গায় ব্যবসা খোঁজেন। জাযাকাল্লাহ। আর কিছু বলতে হবে? কোথায় আমাদের তো যাই কি ফট করে কেউ বসতে দিবে? সবাই বলবে যে এখানে কর্তৃক আসছেন উঠেন, সবাইকে বসতে দিবে? এখানে যেরকম আমি অনেকদিন ধরে দোকানদারি করতেছি, আমার সবাই চিনে, এখানে আমি একজনে বললাম আমি এক সাইডে দাঁড়াইতে পারবো, আর এখানে যাই কি আমি পারবো? আমি জোর খাটাতে পারবো? পারবো না।